নমস্কার আমার সকল অষ্টম শ্রেণীর ভাই বোনেরা, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। বন্ধুরা, সামনেই তোমাদের যে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন রয়েছে তার প্রস্তুতিকে আরও সহজতর করে তুলতেই সংস্কৃত থেকে নিয়ে চলে এসেছি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে। বন্ধুরা, ভিডিওটি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। ভালো লাগলে লাইক করে দিও, বন্ধুদের মধ্যে যতটা পারো ভিডিওটি শেয়ার করে দাও, আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আসি, দেখো দেবনাগরী হরফে স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণগুলি দেখো। বন্ধুরা, এখানে তোমাদের সামনে স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ তুলে ধরা হয়েছে। এই স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ তোমাদের বাংলা থেকে সংস্কৃতে অনুবাদের ক্ষেত্রে বিশেষভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কোনো বাক্য তৈরি বা শব্দ তৈরিতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এবার আসছি পরবর্তী প্রশ্ন, দেখো সংখ্যা লেখো। তোমাদের সামনে কিছু সংখ্যা তুলে ধরা হয়েছে। মূলত 1 থেকে 10 পর্যন্ত সকল সংখ্যায় তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে। আমরা তোমাদের সামনে বেশ কিছু সংখ্যা তুলে দিয়েছি বাছাই করে, 8, 4, 1, 7 এগুলি। এর সংস্কৃতে কী রূপ হয় তা তোমাদের লিখতে হবে। পরবর্তী কিছু সংখ্যা রয়েছে, দেখো 5, 9, 3, 2, 10 এগুলি। এই সংখ্যাগুলিও তোমাদের সংস্কৃত অনুবাদের ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এবার আসছি পরবর্তী ভাগে, সন্ধি বিচ্ছেদ করো। প্রথম প্রশ্ন, দেবর্ষি, সঠিক উত্তর দেবযুক্ত ঋষি। পরের প্রশ্ন, ক্ষুধার্ত, সঠিক উত্তর ক্ষুধাযুক্ত ঋত। পরের প্রশ্ন, মহৌষধি, সঠিক উত্তর মহাযুক্ত ঔষধি। পরের প্রশ্ন, অত্যাচার, সঠিক উত্তর অতিযুক্ত আচার। এবার আসছি পরবর্তী প্রশ্ন, দেখো দেবালয়, সঠিক উত্তর দেবযুক্ত আলয়। পরের প্রশ্ন, শশাঙ্ক, সঠিক উত্তর শশযুক্ত অঙ্ক। পরের প্রশ্ন, মহার্ঘ, সঠিক উত্তর মহাযুক্ত অর্ঘ্য। পরের প্রশ্ন, গিরিন্দ, সঠিক উত্তর গিরিযুক্ত ইন্দ্র। পরের প্রশ্ন, প্রতীক্ষা, সঠিক উত্তর প্রতিযুক্ত ইক্ষা। পরের প্রশ্ন, বৃক্ষপরি, সঠিক উত্তর বৃক্ষযুক্ত উপরি। এবার আসছি পরবর্তী ভাগে, কারক বিভক্তি নির্ণয় করো। প্রথম প্রশ্ন, বালক পুস্তকং পঠতি, পুস্তকংয়ের তলায় দাগ দেওয়া রয়েছে, সঠিক উত্তর কর্মকারকে দ্বিতীয়া বিভক্তি। পরের প্রশ্ন, তৃষ্ণার্থায় জলং দাদতি, তৃষ্ণার্থায় হল সম্প্রদান কারকে চতুর্থ বিভক্তি। এবার আসছি পরবর্তী প্রশ্নে, বিদ্যয়া যশ, সঠিক উত্তর করণ কারকে তৃতীয়া বিভক্তি। পরের প্রশ্ন, কবিষু কালিদাস শ্রেষ্ঠ, কবিষুর তলায় দাগ রয়েছে, সঠিক উত্তর অপাদান কারকে পঞ্চমী বিভক্তি। এবার আসছি পরবর্তী প্রশ্নে, প্রভাতে সূর্য উদেতি, প্রভাতের তলায় দাগ, সঠিক উত্তর অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি। পরের প্রশ্ন, ছাত্রস্য বিদ্যালয় গন্তব্য, ছাত্রস্য এবং গন্তব্যের তলায় দাগ, সঠিক উত্তর সম্বন্ধ পদে ষষ্ঠী বিভক্তি। এবার আসছি পরবর্তী প্রশ্নে, বালিকা মিত্রং পশ্যতি, সঠিক উত্তর কর্মকারকে দ্বিতীয় বিভক্তি। পরের প্রশ্ন, আশা দ্রুতং ধাবতি, সঠিক উত্তর কর্তৃকারকে প্রথমা বিভক্তি। এবার আসছি পরবর্তী প্রশ্নে, স গঙ্গায়ং নিবসতি, গঙ্গায়ঙের তলায় দাগ রয়েছে, সঠিক উত্তর কর্মকারকে দ্বিতীয়া বিভক্তি। পরের প্রশ্ন, রাম মাসেন ব্যাকরণম অধীতবান, সঠিক উত্তর করণ কারকে তৃতীয়া বিভক্তি। এবার আসছি পরবর্তী ভাগে, প্রকৃতি ও প্রত্যয় নির্ণয় করো। প্রথম প্রশ্ন, ধৃতবান, সঠিক উত্তর ধৃযুক্ত তবাতু। পরের প্রশ্ন, কুহ, সঠিক উত্তর ক্রিযুক্ত লোট হি। পরের প্রশ্ন, ভবত, সঠিক উত্তর ভূযুক্ত বিধিলং জাত। পরের প্রশ্ন, শ্রদ্ধাবান, সঠিক উত্তর শ্রদ্ধাযুক্ত মতুপ। এবার আসছি পরবর্তী প্রশ্নে, চিন্তজ্যোতি, সঠিক উত্তর চিন্তযুক্ত লট তি। পরের প্রশ্ন, অস্তি, সঠিক উত্তর অস যুক্ত লট তি। পরের প্রশ্ন, বদতি, সঠিক উত্তর বর যুক্ত লট তি। পরের প্রশ্ন, গত, সঠিক উত্তর গম যুক্ত ত। এবার আসছি পরবর্তী ভাগে, সংস্কৃতে অনুবাদ করো। প্রথম প্রশ্ন, আমাদের দেশের নাম ভারতবর্ষ, সঠিক উত্তর অস্মাকং দেশস্য নাম ভারতবর্ষ। পরের প্রশ্ন, এই দেশের প্রাচীন ভাষা সংস্কৃত, সঠিক উত্তর তস্য দেশস্য প্রাচীন ভাষা সংস্কৃতম। এবার আসছি পরবর্তী প্রশ্নে, বৃক্ষ শাখায় পাখিরা ডাকে, ভ্রমরেরা গুনগুন করে, সঠিক উত্তর বৃক্ষ শাখায়াং বৃহগা কুজন্তি ভ্রমরা গুঞ্জন্তি। পরের প্রশ্ন, কৃষক গরু মাঠে নিয়ে যায়, সঠিক উত্তর কৃষক গাং নিত্যা ক্ষেত্রং গচ্ছন্তি। এবার আসছি পরবর্তী প্রশ্নে, মহাকবি কালিদাস কাব্য ও নাটক লিখেছেন, সঠিক উত্তর মহাকবি কালিদাস কাব্যানি নাটকানি
চ চিরচতি স্ম। পরের প্রশ্ন, এই সুন্দর সকাল। সঠিক উত্তর ইদং সুন্দরং প্রাতঃ। এবার আসছি পরবর্তী ভাগে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রথম প্রশ্ন, ইদম সুন্দরং, অপশনগুলি হলো অপশন ক রাত্রি, অপশন খ প্রাত, নাকি অপশন গ সন্ধ্যা। সঠিক উত্তর অপশন খ প্রাত। এবার আসছি পরবর্তী প্রশ্নে, কর্ষকা কর্ষণায় শূন্যস্থান গচ্ছন্তি। অপশনগুলি হলো অপশন ক ক্ষেত্রং, অপশন গ অপশন খ গৃহ, অপশন গ উদ্যান। সঠিক উত্তর অপশন ক ক্ষেত্রং। এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো, নিতরাম গুঞ্জন্তি। অপশনগুলি হলো অপশন ক বৃহগ, অপশন খ কোকিলা, অপশন গ ভ্রমরা। সঠিক উত্তর অপশন গ ভ্রমরা। এবার আসছি পরবর্তী প্রশ্নে, ভীষণ সিংহ অস্থি কিম পর্বতে। অপশনগুলি হলো অপশন ক মন্দার, অপশন খ পাটকাই, নাকি অপশন গ হিমালয়। সঠিক উত্তর অপশন ক মন্দার। এবার আসছি পরবর্তী প্রশ্নে, সর্বেশাম আঞ্চলিক ভাষানাং। অপশনগুলি হলো অপশন ক বাংলা, অপশন খ সংস্কৃতম, অপশন গ ইংরেজি। সঠিক উত্তর অপশন খ সংস্কৃতম। এবার আসছি পরবর্তী ভাগে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রথম প্রশ্ন, ক বেদং রক্ষিতবান। সঠিক উত্তর মৎস্যাবতার বেদং রক্ষিতবান। পরের প্রশ্ন, ক্ষত্রিয়ান ক হতবান। সঠিক উত্তর পরশুরাম ক্ষত্রিয়ান হতবান। বন্ধুরা, আমরা এখানে বেশ কয়েকটি বাছাই করা পাঠ্যাংশের প্রশ্নোত্তর তুলে ধরেছি, তবে তোমাদের পাঠ্য বই থেকে যে সকল গল্প রয়েছে বা তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে সিলেবাসের অন্তর্গত যে সকল গল্প, সেগুলি অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করবে। এবার আসছি পরবর্তী প্রশ্নে, কূর্ম পৃষ্ঠে কথন কিঞ্চক্র জাত। সঠিক উত্তর অতিরিক্তং ভারং কূর্মতস্য পৃষ্ঠে বহনায় তস্য পৃষ্ঠে কিঞ্চক্র জাত। পরের প্রশ্ন, কুত্র পুষ্পিতা লতা বৃক্ষাশ্চ বিদ্যন্তে। সঠিক উত্তর উদ্যানে পুষ্পিতা লতা বৃক্ষাশ্চ বিদ্যন্তে। এবার আসছি পরবর্তী প্রশ্নে, কি ভারতীয় সংস্কৃতে মূলম। সঠিক উত্তর সংস্কৃতং হি ভারতীয় সংস্কৃতে মূলম। পরের প্রশ্ন, কিম নাম ভারতবর্ষস্য মহাকাব্যদ্বয়ম। সঠিক উত্তর রামায়ণং মহাভারতম ইতি ভারতবর্ষস্য মহাকাব্যদ্বয়ম। এবার আসছি পরবর্তী ভাগে, বাক্য রচনা করো। অতি কষ্টেন। সঠিক উত্তর ঈশ্বরচন্দ্র শৈশবে অতি কষ্টেন বিদ্যাভ্যাসম অকরৎ। পরের প্রশ্ন, বিরলা তস্য পরোপকারস্য উপমা বিরলা। এবার আসছি পরবর্তী প্রশ্নে, বিদ্যায়া। সঠিক উত্তর ঈশ্বরচন্দ্র বিদ্যায়া সাগরম আসিত। পরের প্রশ্ন, বহুনি। সঠিক উত্তর ঈশ্বরচন্দ্র বহুনি পুস্তকানি রচিতবান। এবার আসছি পরবর্তী ভাগে, সংস্কৃতে অনুবাদ করো। অতিরিক্ত অহংকারে লঙ্কা ধ্বংস হয়েছিল, অতিরিক্ত মানের দ্বারা কৌরবেরা ধ্বংস হয়েছিল, মাত্রাতিরিক্ত দানের দ্বারা বলি বধ হয়েছিল, তাই বলা যায় সব কিছু অন্তত গর্হিত। এই অংশটিকে তোমাদের সংস্কৃতে অনুবাদ করতে হবে। এবার আসছি পরবর্তী অংশে, রাত্রির অলঙ্কার চাঁদ, নারীদের অলঙ্কার স্বামী, পৃথিবীর অলঙ্কার রাজা এবং বিদ্যা সকল কিছুর অলঙ্কার। এবার আসছি পরবর্তী অংশে, জ্ঞানী ব্যক্তি অন্যের জন্যই নিজের ধন সম্পত্তি ও জীবন উৎসর্গ করে, মৃত্যু অবধারিত হওয়ার সৎ উদ্দেশ্যে দান করা বরং ভালো। বন্ধুরা, এই যে তিনটি অংশ তুলে ধরেছি তোমাদের সামনে, এগুলি শুধুমাত্র নমুনা। এই ধরনের তোমাদের অনুবাদ আসতে পারে পরীক্ষায়, তো তোমরা সেগুলির দিকে বিশেষভাবে খেয়াল রাখবে। এবার আসছি পরবর্তী ভাগে, শব্দরূপ লেখো। প্রথম প্রশ্ন, প্রতি শব্দের তৃতীয়ার বহুবচন। সঠিক উত্তর প্রতিভি। পরের প্রশ্ন, সখী শব্দের ষষ্ঠীর একবচন। সঠিক উত্তর সখ্যু। এবার আসছি পরবর্তী প্রশ্নে, সখী শব্দের সম্বোধন দ্বিবচন। সঠিক উত্তর সখায়ৌ। পরের প্রশ্ন, সুধী শব্দের সপ্তমীর বহুবচন। সঠিক উত্তর সুধীষু। এবার আসছি পরবর্তী প্রশ্নে, পতি শব্দের ষষ্ঠীর একবচন। সঠিক উত্তর পত্তু। পরের প্রশ্ন, বাড়ি শব্দের দ্বিতীয়ার বহুবচন। সঠিক উত্তর বাড়িনি। এবার আসছি পরবর্তী প্রশ্নে, বাড়ি শব্দের ষষ্ঠীর দ্বিবচন। সঠিক উত্তর বাড়িনো। পরের প্রশ্ন, সুধী শব্দের দ্বিতীয়ার একবচন। সঠিক উত্তর সুধিয়ম। এবার আসছি পরবর্তী প্রশ্নে, বণিজ শব্দের সপ্তমীর একবচন। সঠিক উত্তর বাণিজ্যি। পরের প্রশ্ন, রাজন শব্দের দ্বিতীয়ার বহুবচন। সঠিক উত্তর রাজ্ঞ। এবার আসছি পরবর্তী প্রশ্নে, রাজন শব্দের ষষ্ঠীর বহুবচন। সঠিক উত্তর রাজ্ঞাম। পরের প্রশ্ন, বণিজ শব্দের তৃতীয়ার দ্বিবচন। সঠিক উত্তর বণিকভ্যাম। এবার আসছি পরবর্তী প্রশ্নে, আত্মন শব্দের পঞ্চমীর একবচন।
সঠিক উত্তর আত্মন। পরের প্রশ্ন, গুণিন শব্দের দ্বিতীয়ার দ্বিবচন। সঠিক উত্তর গুণিনৌ। এবার আসছি পরবর্তী প্রশ্নে। ইদম শব্দের পুংলিঙ্গ চতুর্থীর একবচন। সঠিক উত্তর অস্ময়। পরের প্রশ্ন, ইদম শব্দের স্ত্রীলিঙ্গ ষষ্ঠীর দ্বিবচন। সঠিক উত্তর অনয়। এবার আসছি পরবর্তী প্রশ্নে। ইদম শব্দের ক্লিবলিঙ্গ প্রথমার দ্বিবচন। সঠিক উত্তর ইমে। পরের প্রশ্ন, ইদম শব্দের পুংলিঙ্গ তৃতীয়ার দ্বিবচন। সঠিক উত্তর আভ্যাম। এবার আসছি পরবর্তী প্রশ্নে। ইদম শব্দের স্ত্রীলিঙ্গ চতুর্থীর একবচন। সঠিক উত্তর অশ্বই। পরের প্রশ্ন, ইদম শব্দের ক্লিবলিঙ্গ দ্বিতীয়ার বহুবচন। সঠিক উত্তর ইমানি। এবার আসছি পরবর্তী ভাগে ধাতুরূপ লেখো। প্রথমে রয়েছে দেখো স্পৃশ ধাতুর লিট রূপটি লেখো। পরের প্রশ্ন, ক্রি ধাতুর বিধিলংয়ের রূপটি লেখো। পরের প্রশ্ন, দা ধাতুর লোট এর রূপটি লেখো। এবার আসছি পরবর্তী প্রশ্নে। ভূ ধাতুর লোট প্রথম পুরুষ দ্বিবচন। সঠিক উত্তর ভবতাম। পরের প্রশ্ন, গম ধাতুর লং মধ্যম পুরুষ দ্বিবচন। সঠিক উত্তর অগচ্ছতম। এবার আসছি পরবর্তী প্রশ্নে। দৃশ ধাতুর লং প্রথম পুরুষ দ্বিবচন। সঠিক উত্তর অপশ্যতম। পরের প্রশ্ন, স্থা ধাতুর বিধিলং প্রথম পুরুষ একবচন। সঠিক উত্তর তিষ্ঠেত। এবার আসছি পরবর্তী প্রশ্নে। দৃশ ধাতুর লোট উত্তম পুরুষ একবচন। সঠিক উত্তর পশ্চানি। পরের প্রশ্ন, ভূ ধাতুর লং উত্তম পুরুষ দ্বিবচন। সঠিক উত্তর অভাবাব। এবার আসছি পরবর্তী প্রশ্নে। গম ধাতুর লোট প্রথম পুরুষ বহুবচন। সঠিক উত্তর গচ্ছন্তু। পরের প্রশ্ন, স্থা ধাতুর লং উত্তম পুরুষ বহুবচন। সঠিক উত্তর অতিষ্ঠাম। এবার আসছি পরবর্তী প্রশ্নে। বদ ধাতুর লং প্রথম পুরুষ বহুবচন। সঠিক উত্তর অবদন। পরের প্রশ্ন, লিক ধাতুর লোট মধ্যম পুরুষ দ্বিবচন। সঠিক উত্তর লিখতম। এবার আসছি পরবর্তী প্রশ্নে। পট ধাতুর বিধিলং উত্তম পুরুষ একবচন। সঠিক উত্তর পঠেয়ম। পরের প্রশ্ন, বস ধাতুর লোট মধ্যম পুরুষ একবচন। সঠিক উত্তর বস। এবার আসছি পরবর্তী প্রশ্নে। পুজ ধাতু লট মধ্যম পুরুষ বহুবচন। সঠিক উত্তর পূজরত। পরের প্রশ্ন, খাদ ধাতুর লোট মধ্যম পুরুষ বহুবচন। সঠিক উত্তর খাদত। এবার আসছি পরবর্তী প্রশ্নে। বদ ধাতু বিধিলং উত্তম পুরুষ একবচন। সঠিক উত্তর বদয়ম। পরের প্রশ্ন, লিক ধাতুর লং উত্তম পুরুষ একবচন। সঠিক উত্তর অলিখম। এবার আসছি পরবর্তী প্রশ্নে। ক্রি ধাতু লট উত্তম পুরুষ বহুবচন। সঠিক উত্তর কুর্ম। পরের প্রশ্ন, স্পৃশ ধাতুর লং উত্তম পুরুষ দ্বিবচন। সঠিক উত্তর অস্পৃশ্যাম। বন্ধুরা, আজ এ পর্যন্তই। তবে ভিডিও শেষ হওয়ার আগে বলতে চাই তোমাদের, এই প্রশ্নগুলি তোমাদের পরীক্ষায় একটি সংক্ষিপ্ত ধারণা দিতে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই সকল প্রশ্ন প্র্যাকটিসের পাশাপাশি তোমাদের বিদ্যালয় থেকে যে সকল গুরুত্বপূর্ণ ধাতুরূপ, শব্দরূপ এবং অধ্যায়ভিত্তিক প্রশ্নোত্তর আলোচনা করা হয়েছে বা গুরুত্বপূর্ণ বলে বলা হয়েছে, সেগুলি অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করবে। ভিডিও সংক্রান্ত কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্টে লিখে জানাবে। দেখা হচ্ছে পরের ভিডিওয়। ততক্ষণ সুস্থ থেকো, সাথে থেকো। নমস্কার।